ট্যারিফ নিয়ে দীর্ঘ চাপানোতরের পর অবশেষে মধ্যরাতে চুক্তিতে সই এবং অদ্ভুতভাবে ঠিক যেভাবে অপারেশন সিন্দুরের কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, মানে সিজফায়ারের কথা অপারেশন সিন্দুরের সময়, ঠিক সেই রকম ভাবে এই চুক্তির কথা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই বললেন, তিনি নিজেই টুইট করলেন। তার মানে কি কোথাও গিয়ে নিজেদের অর্থনীতিকে বাঁচাতে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে ধরে ফেললেন মধ্যরাতে এবং করব না করে বারবার পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্বটা করাটা কেন বা বন্ধুত্বটা বাঁচিয়ে রাখাটা এতটা জরুরি ছিল, এবং যে সইটা করা হলো মধ্যরাতে সেই ফাইলে কি কি রয়েছে, যদিও এখনো পর্যন্ত যা যা সূত্র মারফত আমরা জানতে পারছি সেই বিষয়গুলো খুবই অস্পষ্ট এবং আবছা। আমরা পুরো বিষয়টা একটু বিস্তারিত জানবো, অর্থাৎ মধ্যরাতে ফাইলে যে সইগুলো হলো সেই ফাইলে কি কি চুক্তি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। ঠিক যেভাবে অপারেশন সিন্দুরের ক্ষেত্রে সিজফায়ার ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, ঠিক সেইভাবে এই চুক্তিটার কথা তিনি ঘোষণা করলেন। এবং আপনি গত কদিন আগে আমাদের স্টুডিওতে বসে আপনিই বলেছিলেন যে যদি আমেরিকার সঙ্গে এফটিএটা সাইন হয়ে যায় ভারতের অবাক হবার কিছু থাকবে না। এটা কি সেই চুক্তিগুলোই সাইন হলো এবং কি কি রয়েছে সেখানে? দেখুন, একটা জিনিস বোঝার খুব প্রয়োজনীয়তা আছে যে যখনই কোনো দেশ কোনো দেশের সাথে চুক্তিবদ্ধ হয়, এটা কোনোদিনই ওয়ান ফাইন মর্নিং স্টাফ নয়। এরকম নয় যে একটা সকালবেলা হলো, সবাই মিলে গেল আর একটা চুক্তিবদ্ধ হয়ে গেল। এটা একটা হার্ড কোর নেগোসিয়েশনের মধ্যে দিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটে, এবং এই হার্ড কোর নেগোসিয়েশন গুলোর মধ্যে থাকে প্রচুর দেনা পাওনা ছাড়া ধরা, এর প্রচুর ইতিহাস, প্রচুর নেগোসিয়েটর স্ট্র্যাটেজিস্টরা এইসব নিয়ে কাজ করে। এবার এই গোটা ফ্রেমওয়ার্কের মধ্যে একটা জিনিস বলা যেতে পারে, আমরা বিভিন্ন ওয়ার্ল্ড অর্গানাইজেশন যে স্টেটাস গুলো দেখেছি তার মধ্যে সেমিকন্ডাক্টর, রেয়ার আর্থ মেটেরিয়ালস এবং খুব বেশি বিশেষ করে এনার্জি কনজারভেশন, এনার্জি সিকিউরিটি, এনার্জি রিসার্চ নিয়ে প্রচুর লেভেলের ডিসকাশন হয়েছে। এবং এই প্রচুর লেভেলের যে ডিসকাশনস গুলো ঘটেছে, এই প্রতিটা ডিসকাশনস এর মধ্যে কিন্তু সামহাউ অর দি আদার একটা বার্তা পরিষ্কার ছিল যে ইন্ডিয়া নিজের সভারেন স্ট্যান্ড কোনো ক্ষেত্রেই চেঞ্জ করবে না। যখন এই সভারেন স্ট্যান্ডটা কোনো ক্ষেত্রে চেঞ্জ করবে না ইন্ডিয়া ঠিক করে, ইন্ডিয়া কিন্তু ভীষণ পার্টিকুলার থাকে যে কেন তারা এই সভারেন স্ট্যান্ডটাকে চেঞ্জ করতে রাজি নয়। সেটা কারণটা হলো এটাই যে ইন্ডিয়া সবসময় চায় যে এমন একটা স্ট্রাকচারকে ভ্যালু করতে যেই স্ট্রাকচারটা ইন্ডিয়ান লং টার্ম কার্ডটাকে সাপোর্ট করে। ইন্ডিয়া লং টার্ম কার্ডটা জানে যে কোথাও না কোথাও ইন্ডিয়া গ্লোবাল লিডারশিপের দিকে এগোচ্ছে। যখন ইন্ডিয়া গ্লোবাল লিডারশিপের দিকে এগোচ্ছে তখন বলাই বাহুল্য ইন্ডিয়ার এই ক্যালকুলেটেড স্টেপটা আছে যে যেমন ইউরোপকে আমাদের সাথে লাগবে, সেরকমই আমেরিকার বহু ইনভলভমেন্ট আছে, যে ইনভলভমেন্ট গুলোকে আমাদের কোনো না কোনো ভাবে গুরুত্ব দিতে বাধ্য। এবং এই গুরুত্ব দেওয়া মানে কিন্তু কখনোই এটা ভেবে নেবেন না যে আমেরিকার কাছে সেটা আমাদের বদান্যতা শিখা, সেটা আমাদের প্লেসমেন্ট। আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমরা একটা শপিং মলে ঢুকি, আমরা সবসময় এমন একটা জায়গায় থাকি যে কোন দোকান থেকে কোন জিনিসটা কিনি। কোনো জায়গায় জামা ভালো, কোনো জায়গায় প্যান্ট ভালো, অ্যাজ এ হোল আমি যাতে ওই জামা প্যান্ট গুলো পরে দেখতে ভালো লাগে, এটাই আমাদের মধ্যে ট্রানজাকশনাল মাইন্ডসেট। সেখানে আজকে যদি মনে হয় ইউরোপের সাথে অমুক তমুক ট্রানজাকশন করলে আমরা বেটার থাকবো, সেরকমই আমেরিকার সাথে আমরা এই ধরনের 1 2 3 4 ট্রানজাকশন করলে বেটার থাকবো। সুতরাং এই দুটো কনসিডারেশন, এটা বলাই বাহুল্য যে আমরা দুটোই করতে চাইছি এবং আমরা এটা নিয়ে এগোতে চাইছি, এন্ড দ্যাট ইজ দ্য রিজন উই আর ফ্রেমিং সামথিং দিস। ঠিক ঠিক, কিন্তু আমি এখানটা একটু আপনার কাছে জানতে চাইবো যে কি কি চুক্তি স্বাক্ষরিত হয়েছে গতকাল মধ্যরাতে। দেখুন, এনার্জি, অয়েল ট্রানজাকশন, বিভিন্ন রকম এনার্জি রিজার্ভস, বিভিন্ন রকম সেমিকন্ডাক্টরস, বিভিন্ন রকম মেডিসিনাল অ্যান্ড হেলথ কেয়ার সাপোর্টস, বিভিন্ন রকম এমন সাপোর্ট কিছু কথা হয়েছে যেটা হচ্ছে রেয়ার আর্থের মধ্যে পড়ে। বিভিন্ন রকম ইন্ডিয়ার তরফ থেকে টেক্সটাইল এবং টেক্সটাইল গভর্নেন্স, আইটি সাপোর্ট, আইটি এনামেলমেন্ট, বিভিন্ন রকম স্মার্ট সাপোর্ট, স্মার্ট এনামেলমেন্টের জন্য বিভিন্ন রকম এই ধরনের জিনিসগুলো সাপোর্ট গুলোকে অ্যাক্টিভেট করা হয়েছে। অ্যান্ড অ্যাজ এ হোল দেখুন, ডোনাল্ড ট্রাম্প শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন্ডিয়া ইজ নট ট্রাইং টু প্লে এনি লুজ গেম। ইন্ডিয়া নোজ যে কেন কোনো জিনিসটাকে আমরা খেলছি। সুতরাং ইন্ডিয়া জানে যে আগামী দিনের যে ওয়ার্ল্ড অর্ডার গুলো বা অর্গানাইজেশনাল স্ট্যাটাস গুলো আসবে, সেখানে এই ঘটনাগুলোকে বেস করে ইন্ডিয়ার কাছে মাল্টি অপশনস থাকবে। অর্থাৎ ইন্ডিয়া কিন্তু শুধুমাত্র এখন আর কনজিউমার না, ইন্ডিয়া ডিস্ট্রিবিউটরও বটে। ইন্ডিয়া কিছু ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং সেক্টরেও হিট করবে, সেটাও বোঝা যাচ্ছে এই ধরনের ট্রানজাকশনাল ডিসকাশন।
একদম। কিন্তু কোথাও গিয়ে এই যে চুক্তিগুলো যেগুলো ডোনাল্ড ট্রাম্প বলেছেন এবং আপনিও যেগুলো বললেন, এই বিষয়ে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট প্রকাশ্যে এসেছে। আমি একটু টুইটটা দেখাতে বলবো প্রোডাকশন টিমকে, আসছি আপনার কাছে আলোচনায়। প্রথমে একটু টুইটটা দেখাই যে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির বিষয়ে একটা টুইট করেছেন। কি বলা হয়েছে সেখানে? এআই এর মাধ্যমে আমরা এটাকে ট্রান্সলেট করেছি, সুতরাং একটু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা মার্জনীয়। আপনাদের একটু পড়ে শোনাই ডোনাল্ড ট্রাম্প কি টুইট করেছেন। আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে পারাটা সম্মানের। তিনি আমার সবথেকে বড় বন্ধুদের একজন এবং তার দেশের একজন শক্তিশালী এবং সম্মানিত নেতা। আমরা বাণিজ্য এবং রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যুদ্ধের অবসান সহ অনেক বিষয়ে কথা বলেছি। তিনি রাশিয়ান তেল কেনা বন্ধ করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সম্ভবত ভেনেজুয়েলা থেকে আরও অনেক কিছু কিনতে সম্মত হয়েছেন। এটা ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করবে, যা বর্তমানে চলছে, সেখানে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদির প্রতি বন্ধুত্ব এবং শ্রদ্ধার কারণে এবং তার অনুরোধ অনুসারে অবিলম্বে কার্যকরভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটা বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছি, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক যা আরোপ করবে হ্রাস করে 25% থেকে 18% নামিয়ে আনবে। তারা একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও তাদের শুল্ক তারা কমাবে। আমি এই জায়গাটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো শুভাশিস, এই যে একটু যদি নামানো সম্ভব হয়, আমি বলবো প্রোডাকশন টিমকে যে এই যে পুরো বিষয়টা যে ভারত সম্মত হয়েছে রাশিয়া থেকে তেল না কেনে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, আমেরিকার থেকে তেল কিনবে, রাশিয়া থেকে তেল কেনা কমাবে, ভারতের তরফ থেকে তো এরকম কোনো বিবৃতি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তাহলে ডোনাল্ড ট্রাম্প কি করে এটা বলতে পারেন? দেখুন, কোনো অ্যাডাল্ট মানুষের কাছে যদি তার টুইটারের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে এবং সে যেমন খুশি টুইট করতে থাকে, সেটাই আমি আপনি কি করব বলুন। এবার পয়েন্টটা হচ্ছে, রাশিয়ার থেকে যদি তেল না কেনে ইন্ডিয়া, সেটা একটা বড় বিবৃতি। সেরকম বিবৃতি কি আমাদের বিদেশ মন্ত্রক বা আমাদের অয়েল অ্যান্ড গ্যাস ডিপার্টমেন্ট মিনিস্ট্রি বা কোনো মিনিস্ট্রি এরকম ধরনের, বা কোনো মিনিস্টার বা কোনো রেসপন্সিবল চেয়ার হোল্ডার কি এরকম ধরনের কোনো স্টেটমেন্ট দিয়েছে? দেয়নি। এটা ডোনাল্ড ট্রাম্প বলছে, যেমন ভাবে উনি পিস ট্রিটি অ্যানাউন্স করেছিলেন ইন্ডিয়া পাকিস্তানের। সুতরাং দেখুন, আমি আবারও বলছি, এখনো বলছি যে ট্রেড ডিল হয়েছে, এটা সত্যি, কিন্তু সেই ট্রেড ডিলের যে বিভিন্ন রকম অপশনাল নিটিগ্রিটিস গুলো উনি এক্সপেক্ট করেছেন বা এক্সপ্রেস করেছেন, সেগুলো কোনো মতেই খুব একটা ফিজিবল জোনের নিটিগ্রিটিস নয়। তার কারণটা হচ্ছে, উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে প্রচুর ফাঁক ফোকর রয়েছে, এবং আমি একদম খোলাখুলি বলছি আপনাকে, প্রচুর মিথ্যে কথা। এবং এই মিথ্যে কথাগুলোর মধ্যে একটা জিনিস আপনারা পরিষ্কার বুঝুন, যে উনি ভেনেজুয়েলার কিছু জিনিস অফার করছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, ভেনেজুয়েলার অয়েল হোক, রিসোর্স হোক, এনিথিং হোক, সেটা অফার করার কি উনার কোনো দায় ক্ষমতা কিছু আছে? তাহলে উনি অফারটা করছেন কোন পার্সপেক্টিভ? কেউ কোনোভাবে উনাকে, তার মানে উনি